হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। হাইব্রিড গাছের জবা গাছের ডাল আজকে রিপোর্ট করব। কিভাবে রিপোর্ট করব, কিভাবে মাটি তৈরি করে রেখেছিলাম সেগুলো সব আজকে এই ভিডিওতে সব কিছু আমি তোমাদের বলে দেবো। গাছগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। পাতার ওপর যাবে না বন্ধুরা, শেকড় আগে মেন। পাতা চলে আসে কিন্তু শেকড় আসতে চায় না। আগে গাছের যের মধ্যে বসাবে, যে বোতলে বসাবে সেটা তুলে আগে দেখে নেবে ওর মধ্যে শেকড় হয়েছে কি না ভালোভাবে, তারপরে রিপোর্ট করবে। না তো গাছে ডাল এসে গেলে, পাতা এসে গেলে ভাবে যে গাছ তৈরি আছে, রিপোর্ট করে দিই, কিন্তু গাছ তৈরি তখন থাকবে না। ওই গাছটা আর বসালে কিন্তু হবে না। আমি বালিতেই বসাই, তোমাদের আমি বারবার বলেছি বালিতে বসাবে। অ্যালোভেরার ডালটা ডিপ করে বসিয়ে দেবে বালিতে, 100% চান্স থাকবে এই গাছের শিকড় আর গাছ ভালো থাকবে আর গাছও তৈরি হয়ে যাবে। আমি বারবার বলছি এটা বালিতে বসাবে। আমি আগে মাটি তৈরি করে রেখেছিলাম, বর্ষার আগে মাটিতে দিয়েছিলাম আমি কোকোপিট, বালি আর মাটি আর ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের জায়গায় যে কোনো কম্পোস্ট, গরুর এও দিতে পারো, গোবর সারও দিতে পারো, ওতে কোনো প্রবলেম নেই। যার কাছে আছে সেটা তোমরা দিতে পারো। আমি শুধু ওপর থেকে নিমখোল দিয়ে দিয়েছি যাতে কোনো রকম ফাঙ্গাস না ধরে শিকড়ে আর গাছে। বোতল থেকে বার করে তোমাদের দেখাচ্ছি। দেখো কম মাসে কতদিন রাখলে গাছের শেকড় খুব সুন্দর আসে। দেখো বালিটা আমি ধুয়ে নিয়েছি বোতল থেকে বার করে তোমাদের দেখাচ্ছি। এটা 3-3.5 মাস লেগেছে, রেখে দিয়েছিলাম। আর এটা 2 মাসের। 2 মাস যেগুলো আছে বলে দেখো এর মধ্যে শেকড় নেই। আর এটা হাইব্রিড, এই হাইব্রিড গাছের শেকড় বড্ড টাইম লাগে। আর ওটা একটু বেশি টাইম দিয়ে ছেড়ে দিয়েছিলাম বলে দেখো ওতে কত সুন্দর শেকড় হয়েছে। তাও এটা আমি যেখানে বার করে দিচ্ছি রিপোর্ট করে দেবো। কম শেকড় থাকলেও বর্ষাকাল এই গাছটা সার্ভাইভ করে নেবে আর গাছটা মরবেও না। গরমকাল হলে হয়তো মরে যেত, শুকিয়ে যেত, কিন্তু যেখানে এটা বর্ষাকাল শুকোবে না। দেখো আমি 3টে গাছই রিপোর্ট করে নিয়েছি। আমার কাছে যা ছিল তার মধ্যে আমি রিপোর্ট করে নিয়েছি। তোমাদের কাছে সাব ফাঙ্গিসাইড না থাকলেও হলুদ দিয়েও রিপোর্ট করে নেবে। আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এখনের জন্য বাই।